ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। যদিও তুমি তাকে অন্তর থেকে তোমার একজন লাইফের প্রসিদ্ধ বন্ধু হিসাবে গ্রহণ করো, তুমি অন্তর থেকে তাকে গ্রহণ করছো, কিন্তু তার ভিতরে এক নম্বরের গাদ্দারি নিমজ্জিত রয়েছে। কারণ ইতিহাসের সবচাইতে বড় বড় গাদ্দার যেগুলি মিলে, এগুলো অন্য ধর্ম অবলম্বী লোকদের মধ্যে মিলে। অন্য ধর্ম অবলম্বী লোকদের মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় বড় গাদ্দার। আমি আপনাদেরকে পূর্ববর্তী ইতিহাসের দিকে নিব না, আমি আপনাদেরকে আমি শুধুমাত্র গত সপ্তাহের আমাদের দেশে সংঘটিত একটা ঘটনার দিকে আমি আপনাদেরকে নির্দেশ করব। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে চট্টগ্রামের হৃদয় নামক একজন ছেলেকে অন্য ধর্মের কিছু লোক তাকে দুনিয়া থেকে জানে হত্যা করে দিয়েছে। তার ইতিহাসটা বড় কঠোর বা করুণ। এই কথাগুলো, এই ইতিহাসটা পরবর্তী প্রজন্মের জন্য বিশাল আকারের একটা ইতিহাস হয়ে এই বাংলাদেশে জন্ম নিয়েছে। এটা পরবর্তী প্রজন্মের জন্য বিশাল আকারের একটা ইতিহাস হয়ে থাকবে, যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কোনোদিন অন্য ধর্ম অবলম্বী মানুষকে বন্ধু রূপে আর গ্রহণ করবে না। ওই হৃদয় নামক ছেলেটা এই অন্য ধর্ম অবলম্বীদেরকে এমন ভাবে তার হৃদয়ে স্থান দিয়েছিল, জায়গা করে দিয়েছিল, যেই মানুষগুলিকে আমাদের দেশের ভাষা অনুযায়ী আমরা বলি দিবাসী, যেই মানুষগুলির লাইফের চাল চলনের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নাই, যেই মানুষগুলির প্রতিটা কাজ, প্রতিটা কদম চলা, তাদের প্রতিটা কর্ম ইসলামের উল্টা হয়, ইসলাম যেগুলা সমর্থন করে না, ওই কাজগুলিতে তারা নিমজ্জিত, ওই কাজগুলিতে তারা নিমজ্জিত। ওই সমস্ত কয়েকটা ছেলেকে যখন হৃদয় নামক ছেলেটা বন্ধুরূপে গ্রহণ করছে, তাদের মধ্যে কোনো এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে। এই কথা কাটাকাটি হওয়ার দরুন তাদের ভিতরে বিশাল ধরনের এক রাগ নিয়ে বসছে। কি নিয়ে বসছে? রাগ নিয়ে বসছে। কারণ সবটার পরেও যদি মুসলিম ধর্মের হইতো, তাহলে হয়তো তার সাথে এত বড় একটা গাদ্দারি বা অনৈতিক একটা আচরণ করতে পারত। ওই হৃদয় নামক ছেলেটা তার অন্তরের ভিতরে তাদেরকে এমন ভাবে জায়গা করে দিয়েছে, তার নিজের ধর্মীয় অনুসারী একটা ছেলেকেও তার হৃদয়ে এতটুকু জায়গা করে দিয়েছে না। ইতিহাস থেকে জানা যায়, মিডিয়া থেকে জানা যায় যে ওই ছেলেটা তাদেরকে এমন ভাবে বন্ধুরূপে গ্রহণ করছে, যদি তার বাড়ির ভিতরে কোনো ভালো ধরনের খাবার রান্না হতো, তাহলে ওই গোটা ৩-৪ জন বন্ধুকে অন্য ধর্ম অবলম্বী বন্ধুদের বাড়িতে আইনা খাওয়ায়। এখন একজন মানুষ যদি অপর ধর্ম অবলম্বী কয়েকটা মানুষকে এভাবে বন্ধুরূপে গ্রহণ করে যে তাকে বাড়িতে আয়না খাওয়ায়, এই মানুষটা ওই বিধর্মীদেরকে কি পরিমাণ জায়গা তার বুকের ভিতরে করে দিয়েছে। কিন্তু তাদের মধ্যে কোনো এক কারণে কথা কাটাকাটি হওয়ার কারণে ওই অন্য ধর্ম অবলম্বী কয়েক বন্ধু তাকে কুমন্ত্রণা দিয়ে, তাকে ধোঁকা দিয়ে নির্জন এক পাহাড়ের গুহায় নিয়ে গেছে। গুহায় নিয়ে গেছে। এখানে নিয়ে তাকে প্রথমত তাকে বন্দী করে রাখছে, বন্দী করে রাখা তার মায়ের কাছে ফোন করছে যে এই মুহূর্তে 14 লক্ষ টাকা আমাদের কাছে পৌঁছায় দাও, যদি আমাদের কাছে 14 লক্ষ টাকা পৌঁছাইতে পারো তাহলে তোমার সন্তানকে তোমার হাতে পাইবে, আর যদি 14 লক্ষ টাকা আমাদের হাতে পৌঁছাইতে না পারো তাহলে নির্ঘাত তোমার সন্তানের মৃত্যু। আচ্ছা, এই সংবাদ যদি কোনো মা বাবা শুনে, তাহলে এই মা বাবা কি আর নিজের লাইফের চিন্তা করে, নিজের গর্বের চিন্তা করে? এই মা বাবার সাধ্য অনুপাতে যে পরিমাণেই পারছে মিডিয়া প্রমাণ করে 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে পৌঁছায় দিছে। 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে পৌঁছায় দিছে। কিন্তু 2 লক্ষ টাকা পাওয়ার পরেও এই অন্য ধর্ম অবলম্বী বন্ধুগণ তাদেরকে মৃত্যুর হাত থেকে রেহাই দেয়। এই যে মিডিয়ার জগতের ইতিহাসগুলি তুলপার হয়ে চলছে, এগুলা দেখলে বোঝা যায় বা ইতিহাস প্রমাণ করে দেয় তাকে এমন ভাবে হত্যা করেছে, শেষ পর্যন্ত যখন তার দেহ উদ্ধারের জন্য গিয়েছে, আইনের লোকেরা গিয়া শুধুমাত্র তার শরীরের হাড় পাইছে,
তার শরীরের হাড্ডির সাথে এক বিন্দু পরিমাণ মাংস জড়িত নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবীজিকে বলেন, হে নবী, আপনি এই ব্যাপারে টেনশন মুক্ত থাকেন, এই ব্যাপারে আপনি নিশ্চিন্তা থাকেন, এই ব্যাপারে আপনি পেরেশানি থেকে হেফাজত রাখেন। আমি আল্লাহ আমার কুদরতি জবান দ্বারা ঘোষণা করে দিলাম, যেই সমস্ত কাফির মুশরিকরা আপনাকে আবতার, নিঃসন্তান, আটকুরা বলিয়া গালি দিছে, মূলত আপনি আটকুরাও না, নিঃসন্তানও না, যারা আপনাকে গালি দিছে তারাই হলো আবতার, নিঃসন্তান, আটকুরা। জবাব দিছেন কে? আল্লাহ। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে ঐক্যমত যে ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াতটা ওই সমস্ত কাফিরদের ব্যাপারে নাযিল হইছে যেই সমস্ত কাফির মুশরিক রাসূলের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করেছিল। এমনকি উপস্থিত সমস্ত কাফির ব্যতীত অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যে সমস্ত কাফির মুশরিকরা আসিয়া, যে সমস্ত নামধারী মুসলমানরা আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এ সমস্ত মন্তব্য করবে, রাসূল নিঃসন্তান, রাসূল আবতার, রাসূল আটকুরা, আল্লাহ বলেন মূলত আমার পয়গম্বর আটকুরাও না, আমার পয়গম্বর নিঃসন্তানও না, আমার পয়গম্বর আবতারও না, বরং যারা বলে তারাই হলো নিঃসন্তান। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন মান ইজ্জত সম্মান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমুহু মুহাম্মদ, তার নাম হলো মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটা অংশ মুহাম্মদ। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে প্রচলিত নিয়ম হলো যদি কোনো মুসলিম পরিবারের ভিতরে জন্ম হয়ে থাকে তাহলে ওই মুসলিম পরিবারের প্রতিটা সন্তানের নামের শুরুতে লেখা থাকে মুহাম্মদ। প্রতিটা সন্তানের নামের শুরুতে লেখা থাকে মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ আব্দুল গফফার। এভাবেই তো আরবের প্রচলন হলো প্রতিটা ব্যক্তি ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তার নামের শেষ অংশে থাকে মুহাম্মদ, তার নামের শেষ অংশে থাকে মুহাম্মদ। এভাবে শুধু আরব আর বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের ভিতরে যত জায়গায় মুসলমান আছে প্রতিটা মুসলমানের নামের শুরু অথবা শেষ নামের ভিতরে কোথাও না কোথাও মুহাম্মদ শব্দটা লাগানো আছে। বলেন সুবহানাল্লাহ। এর পাল্টা একটা ইতিহাস দরকার জানা, এটা হলো যে সমস্ত কাফির মুশরিকরা রাসূলের বিরোধিতা করেছিল। কি করেছিল? রাসূলকে আবতার বলেছিল যে মুহাম্মদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে মুহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, মুহাম্মদের ইজ্জত রক্ষা করার মতো দুনিয়াতে কেউ থাকবে না, মুহাম্মদের রাজত্বটা সংরক্ষণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে না। এমন বক্তব্যটা ছিল কাফির মুশরিকদের, এমন বক্তব্যটা ছিল কাফির মুশরিকদের। কিন্তু এর পাল্টা বিপরীত আল্লাহ এমনটাই ঘটায় দিয়েছে যে যেই সমস্ত কাফির মুশরিকরা রাসূলের বিরোধিতা করছে, রাসূলের সাথে মন্দ আচরণ করছে, ওই সমস্ত কাফিরদের নাম আজ পর্যন্ত কোনো বিধর্মী লোকের নামের শুরু এবং শেষেও পাওয়া যায় না। আপনারা কি আমার ইতিহাস কোথাও শুনেছেন যে আজ পর্যন্ত একজন বিধর্মী তার সন্তানের নাম রেখেছে আবু জাহেল? রাখছে? তার সন্তানের নাম আবু জাহেল রাখছে আজ পর্যন্ত। দেখেন খ্রিস্টান বৌদ্ধ কোন জাতির লোকেরা তার নামের শেষে আবু জাহেল, উতবা, সাইবা এগুলা নাম সংযুক্ত করে না, কারণ অন্য সমস্ত বিধর্মী লোকেরাও জানে এই নামগুলো ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম নাম, সবচাইতে নিকৃষ্টতম নাম এই নাম। কিন্তু এর পাল্টা বিপরীত আল্লাহ নবীজিকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে যে আজ তৎকালীন জামানা থেকে নিয়ে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত মানুষ মুসলিম দুনিয়াতে আগমন করবে
সমস্ত মানুষের নামের শুরু আর না হয় শেষ মুহাম্মদ শব্দটা লাগানো থাকবে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে এক ধরনের একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে পয়গম্বর, আপনি এই ব্যাপারে নিঃসন্দেহ থাকেন, নিশ্চিন্তে থাকেন, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নিঃসন্তান বলেছে, মূলত তারাই হলো নিঃসন্তান, আপনার কোনো চিন্তা নাই। কিন্তু আফসোস হলো আমরা এত সম্মানী, এত মর্যাদাশীল একজন নবীর উম্মত হওয়ার পরেও আমরা নিজের মর্যাদা জিনিসটা আমরা বুঝি না। নিজের মর্যাদা সম্পূর্ণ জিনিসটা আমরা বুঝি না। এমনও ইতিহাস মিলে অনেক নবী তার ইচ্ছা অনুপাতে আপত্তি পেশ করে গেছে, আমি যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ লাভ করতাম, কিন্তু আপনার আমার জন্য তো সবচাইতে খুশনসিব এবং সবচাইতে ভাগ্যটা ভালো আমাদের যে আমরা চাওয়া ছাড়াই আমরা শেষ নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করলাম, শেষ নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত মানুষগুলি, যেই সমস্ত মুসলমান হোক বা অন্য ধর্মের লোকেরা হোক, এই সমস্ত লোকগুলি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, দ্বীন এবং ইসলামের বিরোধিতা করে, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কি হতে পারে না? মুসলমানের বন্ধু হতে পারে না। আর প্রকৃত ঈমানদার যেই ব্যক্তি, যার ভিতরে প্রকৃত ঈমান আছে, ওই ব্যক্তি কোনোদিন রাসূলের সূত্রকে আপন হিসাবে গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ আল্লাহ বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। যদিও তুমি তাকে অন্তর থেকে তোমার একজন লাইফের প্রসিদ্ধ বন্ধু হিসাবে গ্রহণ করো, তুমি অন্তর থেকে তাকে গ্রহণ করছো, কিন্তু তার ভিতরে এক নম্বরের গাদ্দারি নিমজ্জিত রয়েছে। কারণ ইতিহাসের সবচাইতে বড় বড় গাদ্দার যেগুলি মিলে, এগুলো অন্য ধর্ম অবলম্বী লোকদের মধ্যে মিলে। অন্য ধর্ম অবলম্বী লোকদের মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় বড় গাদ্দার। আমি আপনাদেরকে পূর্ববর্তী ইতিহাসের দিকে নিব না, আমি আপনাদেরকে আমি শুধুমাত্র গত সপ্তাহের আমাদের দেশে সংঘটিত একটা ঘটনার দিকে আমি আপনাদেরকে নির্দেশ করব। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে চট্টগ্রামের হৃদয় নামক একজন ছেলেকে অন্য ধর্মের কিছু লোক তাকে দুনিয়া থেকে জানে হত্যা করে দিয়েছে। তার ইতিহাসটা বড় কঠোর বা করুণ। এই কথাগুলো, এই ইতিহাসটা পরবর্তী প্রজন্মের জন্য বিশাল আকারের একটা ইতিহাস হয়ে এই বাংলাদেশে জন্ম নিয়েছে। এটা পরবর্তী প্রজন্মের জন্য বিশাল আকারের একটা ইতিহাস হয়ে থাকবে, যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কোনোদিন অন্য ধর্ম অবলম্বী মানুষকে বন্ধু রূপে আর গ্রহণ করবে। ওই হৃদয় নামক ছেলেটা এই অন্য ধর্ম অবলম্বীদেরকে এমন ভাবে তার হৃদয়ে স্থান দিয়েছিল, জায়গা করে দিয়েছিল, যেই মানুষগুলিকে আমাদের দেশের ভাষা অনুযায়ী আমরা বলি দিবাসী, যেই মানুষগুলির লাইফের চাল চলনের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নাই, যেই মানুষগুলির প্রতিটা কাজ, প্রতিটা কদম চলা, তাদের প্রতিটা কর্ম ইসলামের উল্টা হয়, ইসলাম যেগুলা সমর্থন করে না, ওই কাজগুলিতে তারা নিমজ্জিত। ওই সমস্ত কয়েকটা ছেলেকে যখন হৃদয় নামক ছেলেটা বন্ধুরূপে গ্রহণ করছে, তাদের মধ্যে কোনো এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে। এই কথা কাটাকাটি হওয়ার দরুন তাদের ভিতরে বিশাল ধরনের এক রাগ নিয়ে বসছে। কি নিয়ে বসছে? রাগ নিয়ে বসছে। কারণ সবটার পরেও যদি মুসলিম ধর্মের হইতো, তাহলে হয়তো তার সাথে এত বড় একটা গাদ্দারি বা অনৈতিক একটা আচরণ করতে পারত। ওই হৃদয় নামক ছেলেটা তার অন্তরের ভিতরে তাদেরকে এমন ভাবে জায়গা করে দিয়েছে, তার নিজের ধর্মীয় অনুসারী একটা ছেলেকেও তার হৃদয়ে এতটুকু জায়গা করে দিয়েছে না।
ইতিহাস থেকে জানা যায়, মিডিয়া থেকে জানা যায় যে ওই ছেলেটা তাদেরকে এমন ভাবে বন্ধুরূপে গ্রহণ করছে, যদি তার বাড়ির ভিতরে কোনো ভালো ধরনের খাবার রান্না হতো তাহলে ওই গোটা ৩-৪ জন বন্ধুকে অন্য ধর্ম অবলম্বী বন্ধুকে বাড়িতে আইনা খাওয়ায়। এখন একজন মানুষ যদি অপর ধর্ম অবলম্বী কয়েকটা মানুষকে এভাবে বন্ধুরূপে গ্রহণ করে যে তাকে বাড়িতে আয়না খাওয়ায়, এই মানুষটা ওই বিধর্মীদেরকে কি পরিমাণ জায়গা তার বুকের ভিতরে করে দিয়েছে। কিন্তু তাদের মধ্যে কোনো এক কারণে কথা কাটাকাটি হওয়ার কারণে ওই অন্য ধর্ম অবলম্বী কয়েক বন্ধু তাকে কুমন্ত্রণা দিয়ে, তাকে ধোঁকা দিয়ে নির্জন এক পাহাড়ের গুহায় নিয়ে গেছে। পাহাড়ের গুহায় নিয়ে গেছে, এখানে নিয়ে তাকে প্রথমত তাকে বন্দী করে রাখছে, বন্দী করে রাখা তার মায়ের কাছে ফোন করছে যে এই মুহূর্তে 14 লক্ষ টাকা আমাদের কাছে পৌঁছায় দাও, যদি আমাদের কাছে 14 লক্ষ টাকা পৌঁছাইতে পারো তাহলে তোমার সন্তানকে তোমার হাতে পাইবে, আর যদি 14 লক্ষ টাকা আমাদের হাতে পৌঁছাইতে না পারো তাহলে নির্ঘাত তোমার সন্তানের মৃত্যু। আচ্ছা, এই সংবাদ যদি কোনো মা বাবা শুনে তাহলে এই মা বাবা কি আর নিজের লাইফের চিন্তা করে, নিজের গর্বের চিন্তা করে? এই মা বাবার সাধ্য অনুপাতে যে পরিমাণেই পারছে মিডিয়া প্রমাণ করে 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে পৌঁছায় দিছে, 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে পৌঁছায় দিছে। কিন্তু 2 লক্ষ টাকা পাওয়ার পরেও এই অন্য ধর্ম অবলম্বী বন্ধুগণ তাদেরকে মৃত্যুর হাত থেকে রেহাই দেয়। এই যে মিডিয়ার জগতের ইতিহাসগুলি তুলপার হয়ে চলছে, এগুলা দেখলে বোঝা যায় বা ইতিহাস প্রমাণ করে দেয় তাকে এমন ভাবে হত্যা করেছে, শেষ পর্যন্ত যখন তার দেহ উদ্ধারের জন্য গিয়েছে আইনের লোকেরা গিয়া শুধুমাত্র তার শরীরের হাড় পাইছে, তার শরীরের হাড়ের সাথে এক বিন্দু পরিমাণ মাংস জড়িত নাই। যাই হোক, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করতেছে। কেউ বলেছে তারা ওই বালকের গোশত তারা নিজে রান্না করে খেয়েছে, কেউ বলতেছে ওই গোশতগুলি তার শরীর থেকে আলাদা করে অন্য কোথাও ফেলে দিয়েছে। আমি ওদিকে যেতে চাই না, যাই করুক না কেন, তবে তারা যদি তাদেরকে এই ছেলেটাকে হত্যা করেই থাকে বা করছে, কিন্তু তাদের জন্য উচিত ছিল যে মারছি কিন্তু লাশটা কম মা বাবার কাছে দিয়া দেয়। কারণ সন্তান যদি মারা যায় তখন মা বাবা যদি সন্তানের লাশটা দেখতে পায়, সন্তানের চেহারাটা দেখতে পায়, তারপরেও মা বাবার মনের মধ্যে এক প্রকার শান্তি অনুভব হয়। কিন্তু তারা এমন ভাবে তাকে হত্যা করছে যে মা বাবা তার চেহারাটা পর্যন্ত দেখতে পারলো না। কি করতে পারলো না? চেহারাটা পর্যন্ত দেখতে পারলো না। মিডিয়া প্রমাণ করে বাবা যখন হাড়গুলি ওনার হাতের মধ্যে পাইলেন, এই হাড়গুলি যখন ওনার হাতের মধ্যে পাইলেন তখন বাবা এই হাড়গুলি জমিনের মধ্যে রাখা বাবা এই সন্তানের হাড়ের উপর শুয়া জোর আওয়াজে চিৎকার করতেছে আর বলতেছে যে তোমরা আমার সন্তানকে তোমরা হত্যা করে দিয়েছো, এটা ভালো কাজ করছো, তোমাদের সাথে অনৈতিক আচরণ করছে, কিন্তু তোমরা তো পারতা আমার সন্তানের লাশটা আমার কাছে ফিরিয়ে দিতে। এই ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে রাসূলকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদ নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা বন্ধুর বেশে থাইকা তোমাদের সাথে চূড়ান্ত পর্যায়ের গাদ্দারি করবে। তারা বন্ধুরূপে থাইকা তোমাদের সাথে বন্ধুরূপে সঙ্গ দিয়া তোমাদের ইসলামের ভিতরে তারা শালীনতার ভিতরে থাইকা তারা ইসলামের সাথে এমন গাদ্দারি করবে যে গাদ্দারি ইতিহাস অনুভব করতে পারে না, যে গাদ্দারি ইতিহাস অনুভব করতে পারে না। আল্লাহ বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, কিন্তু তোমার সাথে বন্ধুত্বে চলার সময় তারা চলবে ঠিক, কিন্তু তোমাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে দেখবা তারা একে অপরের বন্ধু, তোমাকে বন্ধু থেকে মাইনাস করে দিয়া তোমার ব্যাপারে ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের সহযোগিতা করছে। কি করছে? কাফির মুশরিকদের সহযোগিতা করছে, কিন্তু কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে না। কেন সহযোগিতা করছে? এর প্রসিদ্ধ জবাব হলো
ইসলামের সুন্দর আদর্শ, ইসলামের সুন্দর কাঠামোপূর্ণ আদর্শ যদি অন্য ধর্ম অবলম্বী মানুষগুলির সামনে উপস্থাপন করা হয়, তাহলে হয়তোবা ওই মানুষটা ইসলামের সৌন্দর্য দেখা সে ইসলামের ভিতরে প্রবেশ করবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে। এজন্য ইসলামের সৌন্দর্যটা কাফির মুশরিকদের সাথে শেয়ার করার কথাটা বলেছেন, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কথাটা বলেন না। কারণ কাফির মুশরিকরা যতই মুসলমানের বন্ধু হোক না কেন, তারা বন্ধু হিসেবে থেকে তারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করে মুসলমানদেরকে এই দুনিয়া থেকে একবারে নিষ্পেষিত করে দেওয়ার চিন্তা চেতনা নিয়ে তারা বর্তমান মিশন বাস্তবায়ন করতেছে। এজন্য আমরা আমাদের এই লাইফ চলাকালে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমরা কাফির মুশরিকদের আমরা নিজেদের একবারে অন্তরের গভীরে জায়গা করে দেব, নিজেদের অন্তরে গভীরে জায়গা করে দেব না। বহু কাফিরের ইতিহাস এমন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বন্ধুর বেশে রাসূলের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা নিয়ে কাফির মুশরিকদের কাছে ছড়ায় দিয়েছে, কাফির মুশরিকদের কাছে ছড়ায় দিয়েছে। এজন্য ইতিহাস প্রমাণ করে এই ইতিহাসের যত বড় বড় গাদ্দার আছে সবগুলি গাদ্দার জন্ম নিছে অন্য ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে, মানুষদের মধ্যে। এজন্য আল্লাহ 10, 15, 1500 বছর আগে জাতিকে জানায় দিয়েছে যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা তাদের থেকে পৃথক চলো, তাদের থেকে পৃথক চলো। আমি আপনাদের সম্মুখে যদি ইতিহাস বলতে চাই, বহু ইতিহাস আছে, কিন্তু পূর্বের ইতিহাস ভাষায় না, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে দিলাম। এজন্য এই প্রমাণ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন যে কাফির মুশরিকরা কি পরিমাণ মুসলমানের বন্ধু হতে পারে, কি পরিমাণ বন্ধু হতে পারে। তারা পশ্চিম কালেও মুসলমানের বন্ধু হতে পারে না। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে, মানুষ একটা কথা বলে যে সঙ্গগুণে লোহা জ্বলে ভাসে, সঙ্গগুণে লোহা জ্বলে ভাসে। একটা লোহা, এটার আসল বা প্রভাব হলো যদি তাকে পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে এই লোহাটা মনে হয় বাইসা থাকবে না। এই লোহার আসল বা মূল আদত হলো পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে সে অতুল গভীরে গিয়ে প্রবেশ করবে। কিন্তু এই লোহাটাকে যদি একটা কাঠের মধ্যে ঢুকায় ছাড়া হয় তাহলে এই কাঠের সংস্পর্শ পাওয়ার কারণে লোহাটাও পানির উপর ভাইসা থাকে, লোহাটাও পানির উপর ভাইসা থাকে। ঠিক এইভাবে সচরাচর একটা কথা যে লোহাগুলো সঙ্গগুণে লোহা জ্বলে ভাসে। কোনো ব্যক্তি কাফিরের সাথে তার লাইফ পরিচালনা করে, তার বন্ধুত্ব স্থাপন করে, তাহলে ওই কাফিরের কিছু একটা প্রভাব তার মধ্যে দেখা দিবে, কিছু একটা প্রভাব তার মধ্যে দেখা দিবে। অনেক সময় দেখা যায় ইসলামের ভিতরে থাইকা, ইসলামের গণ্ডির ভিতরে থাইকা বড় ধরনের কটূক্তি করে, যেগুলা যেগুলা দেখা যায় ইসলামের বিরুদ্ধে চলে যায়, যেগুলা দেখা যায় ইসলামের বিরুদ্ধে চলে যায়, এগুলা মনে করবেন ওই মানুষগুলি, যে মানুষগুলি ইসলাম ধর্মের ভিতরে থাইকা অন্য ধর্ম অবলম্বী মানুষগুলিকে বন্ধুরূপে গ্রহণ করছে, বন্ধুরূপে গ্রহণ করছে। এই মানুষগুলির ভিতরে কুমন্ত্রণা দিতে দিতে এভাবে ঢুকায় দেয়। আমাদের দেশের প্রচলিত ভাষায় একটা কথা কয় যে নিত যদি ঘষানো হয় তাহলে পাথর ও ক্ষয় হয়ে যায়। একজন মুসলমান যখন অন্য ধর্ম অবলম্বী নাস্তিক মুরতাদের সঙ্গ দেয়, তখন নাস্তিক মুরতাদের যুক্তিতে পড়ে সে ইসলাম থেকে আস্তে আস্তে বাহির হইতে থাকে, ইসলাম থেকে আস্তে আস্তে বাহির হইতে থাকে। কারণ ইসলামের ভিতরে এমন কিছু নিদর্শন আছে যেগুলা মানুষ চিন্তা করলে তার জেহেনে ধরবে না, তার জেহেনে ধরবে না, তার গবেষণায় কুলাবে না। এই গবেষণা করতে গিয়ে যদি সে সাকসেস হতে চায় তাহলে সে নাস্তিকে পরিণত হইবে, নাস্তিকে পরিণত হইবে। আমি আপনাদের সম্মুখে ইতিপূর্বে কয়েকটা উদাহরণ পেশ করেছিলাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিয়েছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে এমন সওয়াব দেওয়া হয় যেই সওয়াব দ্বারা এই আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি চিন্তা করে যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা যদি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয় একজন মানুষের, তাহলে দৈনিক এই বিশ্বের বুকে কি পরিমাণ মানুষ সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলতেছে, এই সমস্ত সওয়াব আল্লাহ কোথায় রাখে, এই সমস্ত সওয়াব আল্লাহ কোথায় রাখে? এই চিন্তা গবেষণা যদি করতে যায় এক পর্যায়ে যাইতে যাইতে তার জেহেন দুর্বল হয়ে যাবে, তার মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে, তখন সে নাস্তিকে পরিণত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আরেকটা উদাহরণ নিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান খয়রাত করে, কি করে? 1 টাকা দান খয়রাত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতের ভিতরে একটা আসকিয়া নামক বাড়ি তৈরি করে দেওয়া হয়, যেই বাড়ির পরিমাণ হবে এই দুনিয়ার 7টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে এই দুনিয়া 7টা দুনিয়ার সমান যদি জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়, তাহলে 7টা বাড়ির জায়গা কোথায়? প্রশ্ন, 7টা বাড়ির জায়গা কোথায়? কোন ব্যক্তি যদি এটা নিয়ে চিন্তা করে, এই চিন্তা করতে করতে দেখবেন তার জেহেন দুর্বল হয়ে গেছে, তার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, তার চিন্তা চেতনা দুর্বল হয়ে গেছে, তখন আল্লাহ আছে বলে আর কিছু বিশ্বাসই করবে না। আল্লাহ আছে বলে আর কিছু বিশ্বাসই করবে না। এখন কেউ যদি চিন্তা করে যে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, বুঝলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তখন আল্লাহকে কে বানাইছে? আল্লাহকে কে বানাইছে? প্রশ্ন, আল্লাহকে কে বানাইছে? কোন ব্যক্তি যদি এই চিন্তা করে সবের একজন সৃষ্টিকর্তা আছে, সব কিছু সৃষ্টিকর্তা আছে, মানুষ অনেক কিছু আবিষ্কার করে, বুঝলাম সমস্ত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করছে? আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহকে কে সৃষ্টি করলো, ওই ব্যক্তি যদি গবেষণা করে সে মুসলিম থাকবে না, বেঈমান হয়ে যাবে, সে বেঈমানে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহকে কে সৃষ্টি করছেন এটার কোনো অস্তিত্ব আজ পর্যন্ত পাওয়া যায় না এবং অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মিলবে না। এজন্য যে সঙ্গগুণে লোহা জ্বলে বাসে, নাস্তিকদের কাছে যখন যায় তখন নাস্তিকদের সঙ্গে পাওয়ার পরে নাস্তিকরা এমন কিছু পরামর্শ দেয়, এমন কিছু যুক্তি তাদের সামনে উপস্থাপন করে, যেই যুক্তিগুলি পাওয়ার পরে তাদের জেহেন, তাদের মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনা সব দুর্বল হয়ে যায়। নাস্তিকের এই যুক্তির সামনে তার সমস্ত দেহ দুর্বল, সমস্ত যুক্তি দুর্বল, সমস্ত কুরআনী আইন দুর্বল, সমস্ত হাদিসের আইন দুর্বল, যার কারণে ওই নাস্তিকের প্রতারণায় পড়ে সে নিজেও নাস্তিকে পরিণত হয়। এজন্য আল্লাহ বলে দিয়েছেন বিভিন্ন দিক চিন্তা চেতনা এবং বিভিন্ন দিক বিবেচনা করিয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন যে নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, কাফির, মুশরিক, মুসলিম জাতি ব্যতীত অন্য কোন ধর্ম অবলম্বনকারী জাতিকে বন্ধু বানানো যাবে না। কারণ তাদের কাছ থেকে কোনোদিন ভালো কোনদিন ভালো জিনিস আশা করা যায় না। আমি যদি আপনাদের সম্মুখে কয়েকটা ধর্মের চরিত্র বা কয়েকটা ধর্মের তাদের চাল চলন সম্পর্কে যদি আমি আপনাদের সম্মুখে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলাম এবং অন্য সমস্ত ধর্মের মধ্যে কতটুকু ডিফারেন্স, কতটুকু পার্থক্য আমার আল্লাহ করে দিয়েছে। কিছু ধর্ম তো এমন পাওয়া যায় যেগুলোর ইতিহাস টানলে আজ থেকে ১৫০০ বছর আগে তাদের ধর্মের ইতিহাস ছিল বলে এমন ইতিহাস যেই ধর্মগুলি তালাশ করলে, হিন্দু ধর্ম যদি আমরা তালাশ করি তাহলে হিন্দু ধর্মের ইতিহাস তালাশ করতে গিয়ে দেখা যায় আজ থেকে ১৫০০ বছর আগে হিন্দু ধর্মের কোনো অস্তিত্বই ছিল। এভাবে অনেক ধর্ম আছে যে মানে আমাদের দেশে বসবাস করে আমরা যাদেরকে চাকমা জাতি বলে আমরা সাব্যস্ত করেছি, যাদেরকে আমরা দিবাসী বলে সাব্যস্ত করেছি, যারা রবিবার দিনকে তাদের ইবাদতের দিন মনে করে, ওই মানুষগুলোর ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় আজ থেকে নিয়ে ১০,০০০ বছর আগে যদি আমরা তালাশ করি তাদের ধর্মের কোনো ইতিহাস। এভাবে শুধু একটা দুইটা নয়, অনেক ধর্ম আছে যেগুলোর ইতিহাস তালাশ করলে তাদের কোনো মূল শিকড় পাওয়া যায় না, তাদের কোনো মূল শিকড় বা তাদের কোনো মূল ফাউন্ডেশন পাওয়া যায় না। এই ধর্মের অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়া যায় না। দেখা যায় যে কয়েক বছর আগের ধর্ম কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে আবিষ্কার হয়েছে, কোনো না কোনো মানুষের কাছ থেকে আবিষ্কার হয়েছে, কোনো না কোনো প্রাণীর কাছ থেকে আবিষ্কার হয়েছে, কোনো না কোনো গাছের পূজা করে আবিষ্কার করেছে, কিন্তু একমাত্র মূল শিকড়ে পৌঁছে যায় শুধুমাত্র ইসলামের ইতিহাস তালাশ করলে একে একে যাইতে যাইতে রাসূল পর্যন্ত, রাসূল থেকে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম, এভাবে তবে তাবি এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত নিজ থেকে যদি আমরা যাই, এভাবে যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। কিন্তু আর কোন ধর্মের ব্যাপারে অত উপরে যাওয়া যায় না। তাদের ধর্ম, তাদের যে ইতিহাস, এগুলা দেখবেন আমাদের রাসূল পর্যন্ত শেষ হয়ে গেছে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শেষ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শেষ হয়ে গেছে। এজন্য আমরা অন্য সমস্ত ধর্ম অবলম্বনকারী যারা
আমাদের সঙ্গে বন্ধুর আশ্রয় গ্রহণ করতে চায়, আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব না, বরং আমরা তাদের থেকে দূরে সরে থাকবো। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সমস্ত ধর্ম অবলম্বনকারী, যারা ইসলামের বিরুদ্ধাচার করে, যারা ইসলামকে মাইনাস করে চলে, ওই সমস্ত ধর্ম অবলম্বনকারীদের থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।